ছোট লোকের বাচ্চা, প্রত্যেকবার তোর ছেলে ভুল করবে আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইবি। গার্ড, এই গার্ড, গার্ড কোথায়? ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, গাড়ির দরজাটা খুলে দিন। ম্যাডাম, প্রতিদিনই তো আমি গেটটা খুলে দিই, আজ আমার হাতে খুব ব্যথা, আপনি কষ্ট করে গেটটা একটু খুলে নিন। আপনার হাতে ব্যথা তাতে কি হয়েছে? আপনার ছেলেকে ডাক দিন। ম্যাডাম, এই সামান্য কাজের জন্য আমার ছেলেকে কেন ডাকতে হবে? আপনি একটু কষ্ট করে গেটটা খুলে নিন। মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। হয় আপনি খুলে দিন, নাহলে আপনার ছেলেকে ডাক দিন। কি হয়েছে বাবা? তোর বাবাকে বলেছি গাড়ির দরজাটা খুলে দিতে, তার নাকি হাতে ব্যথা, খুলতে পারবে না। তুই যখন এসেছিস তুই খুলে দে। ম্যাডাম, আপনি আপনার অফিস টাইমে আপনার জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, আমি আপনাকে কিছুই বলিনি। এখন কিন্তু আপনার অফিস টাইম না, তাই আপনি যেটা বলবেন আমি সেটা করতে পারবো না। আমি যখন যা বলবো তখন তাই করতে হবে, আর তা যদি করতে না পারিস তাহলে কিন্তু জুতা পরিষ্কার করার থেকেও খারাপ কিছু করাবো। তাই না? খুব বার বেড়েছে আপনার। আপনার ডিউটি টাইমে আপনার জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছেন, আমার বাবাকে দিয়েও আপনার জুতা পরিষ্কার করিয়েছেন। এখন আপনার ডিউটি টাইম না, এখন আপনি আমার বাবার জুতা পরিষ্কার করবেন। হোয়াট? তুই কাকে কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি তোর বস, ভুলে গেছিস? আপনি আমার বস, সেটা ডিউটি টাইমে, এখন কিন্তু ডিউটি টাইম না। এখন আমার বাবার জুতা আপনি পরিষ্কার করবেন, কারণ আমার বাবাকে আপনি অপমান করেছেন, আমার বাবাকে দিয়ে আপনার জুতা আপনি পরিষ্কার করিয়েছেন। দীপ্ত, তুই সব কি উল্টো পাল্টা কথা বলছিস? ম্যাডাম, আমার ছেলেকে আপনি মাফ করে দিন, যান, আপনি এখান থেকে যান। খবরদার মিথিলা, আমার বাবার জুতা পরিষ্কার না করে এখান থেকে এক পাও যেতে পারবেন না। আর যদি যান তাহলে আপনার এমন অবস্থা করব যে এই মুখ কাউকে আপনি দেখাতে পারবেন না। তুই কিন্তু এবার অনেক বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। বাড়াবাড়ির এখনো কিছুই দেখেননি আপনি। আপনি যদি আমার কথা মতো না চলেন তাহলে তাহলে কি? হ্যাঁ, তাহলে তাহলে এসব কি? তুই এই ভিডিও কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এই ভিডিওটা যদি আমি আপনার ভাইয়াকে পাঠাই না, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন। তাই এত বেশি কথা না বলে আমার বাবার জুতাটা পরিষ্কার করে দিন, তারপরে আপনার ভিডিওটা আমি ডিলিট করে দেবো। বাবা দীপ্ত, থাক না, বাদ দে বাবা। বাবা তুমি চুপ করো। এইসব অহংকারী মানুষকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি হলো, মুচুন নাকি ভিডিওটা পাঠিয়ে দেবো? না না থাক, এই ভিডিওটা তুমি ভাইয়াকে পাঠিও না, আমি মুছে দিচ্ছি। এবার ভিডিওটা ডিলিট করে দাও। আচ্ছা, এই যে ডিলিট হয়ে গেছে, কিন্তু এরপর থেকে হিসাব করে চলবেন। বাবা চলো। তোকে দেখে নেবো, ইডিয়েটের বাচ্চা। ম্যাডাম, কি ব্যাপার, আপনি আমাকে সাইটে না ডেকে অফিসে ডাকলেন? তোমাকে এখানে ডেকেছি একটা ম্যাজিক দেখানোর জন্য। ম্যাজিক? কিসের ম্যাজিক? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভাইয়া, ভাইয়া, কে কোথায় আছো ভাইয়া? কি ব্যাপার বোন, কি হয়েছে? এই শয়তানটা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। না না স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। উনি আমাকে অফিস রুমে ডেকে আমাকে জড়িয়ে ধরেছে। খবরদার, মিথ্যা কথা বলবি না। ভাইয়া তুমি কি পাগল নাকি যে আমি ওর মতো একটা ছেলেকে জড়িয়ে ধরতে যাব? এখনই ওকে পুলিশে দিয়ে দাও। কি আদব, তোর এত বড় সাহস, তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি? স্যার বিশ্বাস করুন আমি ম্যাডামের সাথে কিছু করিনি। ম্যাডাম নাটক সাজিয়েছে, নাটক সাজিয়ে এগুলো করেছে। আপনি বিশ্বাস না হলে সিসিটিভি ফুটেজ চেক করুন, পানির মতো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওসমান সাহেব, কন্ট্রোল রুমে গিয়ে দেখুন বিগত আধা ঘন্টায় রুমে কি হয়েছে। সকল সিসিটিভি ফুটেজ এক্ষুনি আমার কাছে নিয়ে আসবেন। জি স্যার। স্যার একটা ঝামেলা হয়ে গেছে, বিগত আধা ঘন্টা যাবৎ সিসিটিভি বন্ধ ছিল, তাই কোনো ফুটেজ পাইনি। ভাইয়া আমি শিওর ও আমার সর্বনাশ করার জন্য আগে থেকে সিসিটিভি বন্ধ করে রেখেছে। তুমি ওকে পুলিশে দিয়ে দাও ভাইয়া। হ্যাঁ,
তুই একদম ঠিক কথা বলেছিস। এখন সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। তুই আমার বোনের সর্বনাশ করতে যাচ্ছিলি, এক্ষুনি তোকে পুলিশে ধরিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, এখনই তুমি পুলিশকে ফোন দাও। ম্যাডাম এমনটি করবেন না ম্যাডাম, আমার ছেলে হয়তো না বুঝে করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম, ওকে আপনি ক্ষমা করে দিন। এই যা, ছোট লোকের বাচ্চা, প্রত্যেকবার তোর ছেলে ভুল করবে আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইবি, কিন্তু এইবার তোর ছেলে আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপর আমি ভেবে দেখবো তোদেরকে চাকরিতে রাখবো নাকি রাখবো না। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ভাইয়া, এসব ছোট লোকদের মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না, তুমি ওদেরকে মাফ করে দাও। হট হট। আজকে আমার বোন তোকে ক্ষমা করে দিয়েছে, তা না হলে তোকে আমি জেলের ভাত খাওয়াতাম। যা এই অফিস থেকে বের হয়ে যা, বাপ বেটাকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। তোদের আজকে থেকে কোনো চাকরি নেই, যা বের হ। বোন তুই মন খারাপ করিস না।